জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যে হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি ভুলে গেছে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজাবেন না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজান, কারণ মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে। জীবনের ৮টি নীতি। খুব ভোরে ঘুম থেকে উঠবেন, বাস্তবসম্মত একটা রুটিন করুন। অনেক বেশি বই পড়ার অভ্যাস করুন। অসুখী মানুষদের সঙ্গ ত্যাগ করুন। মনোযোগ দিয়ে মানুষের কথা শুনুন। অর্থ সঞ্চয় করুন। কথা দিয়ে কথা রাখুন। সময়ের সঠিক ব্যবহার করুন। একটি কাঁচের গ্লাস মাটিতে ছুঁড়ে মারুন, নিশ্চয় ভেঙে গেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলুন সরি। আচ্ছা, গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নিবে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই। যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। যে ভালোবাসা আপনাকে চেয়ে নিতে হয়, সেটা নিয়ে আপনি করবেনই বাকি। চোরের আচরণ চলাফেরায়, বোকার আচরণ কথাবার্তায়, চালাকের আচরণ আকস্মিক সংকটে, নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে, চরিত্রের আচরণ মেলামেশায়, মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে। সেটা হোক মরিচ কিংবা মানুষ। যদি আপনার শত্রুর সাথে আপনার কোনো বন্ধুকে উঠা বসা করতে দেখেন, তাহলে জেনে রাখুন এরা দুজনই আপনার শত্রু। একজন প্রকাশ্য, অন্যজন গোপনে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট, সেও হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে, সেও হয় দুঃখী। কারণ পূর্ণ থালাও শূন্য হয়ে যায়, আবার শূন্য থালাও পরিপূর্ণ হয়ে যায়। শুধু ধৈর্যের ব্যাপার। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন, তার চিন্তা ভাবনাও তেমন। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন, ততক্ষণ সঠিক পথে চলবে। আর লোভ যখন তোমাকে গ্রাস করবে, তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে, তাহলে বুঝে নিও তোমার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। মানুষ জীবনে 6বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পাবে, বাকি 80% লোকই আনন্দ পায়। জীবনের 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। নাম্বার 3, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। বাচ্চাদের হারতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু উচট খেলে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক। সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। মিথ্যুকের উচ্চস্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মিথ্যুকের শিকড় নাড়িয়ে দেয়। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে।
কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্য। পৃথিবীতে দুইটি মানুষ খুব অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। তোমার উন্নতিতে যারা হিংসে করে, খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। তার সাথে ততটাই কথা বলুন যতটা সে বলতেছে। স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে।